বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় ঘটে গেল। কারবালার সময় যা হয়েছে ওই সময়ও এই মহরমে যত মানুষ মারা গেল, এত মানুষ ওই সময়ও বিনা কারণে মরে। এতদিন যাই হয়েছে হয়েছে, এই মহরম সে কারবালা পার করে ফেলিস। এমন একটি সময় আসবে যে সময় মূর্খ জাহেল অত্যাচারী খারাপ মানুষ নেতৃত্ব দেবে। ওই সময় ভালো মানুষরা যদি দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করবে। জুলুম এদেশে এখন নেই, সব জায়গায় জুলুম চলছে। অবশ্যই মুমিনদের বিজয় আসবে। মুমিন যদি প্রকৃত মুমিন হয়, আল্লাহ বলছে, হে নবী, ওদের তো বিজয় আমি অবশ্যই দেবো, কিন্তু মুমিন হতে হবে, প্রকৃত মুমিন হবে। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosary 24. Enjoy the Holy Quran. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم. عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان. رواه ابن ماجه. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করছে আমাদের মালিকের, যিনি পবিত্র মুহররম মাসে জমার দিন আজানের সাথে সাথে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন। আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি বা মুসল্লি ইকরাম, কোরআনে কারীম থেকে আমরা একটা আয়াত পড়েছি, সূরা তাওবার 36 নম্বর আয়াত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস থেকে, লক্ষ কোটি হাদিস থেকে মাত্র একটা হাদিস পড়েছি। মাস যেহেতু মুহররম মাস, একে সামনে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কাছে গণনা অনুযায়ী মাসের সংখ্যা 12টা। পৃথিবী যেদিন তৈরি করেন, আসমান জমিন তৈরি, ওই সময় তার কিতাবের ভেতরে, তার মানে কোরআনে কারিমে 12টা মাসের নাম আল্লাহ লিপিবদ্ধ করেছিলেন। তার ভেতরে মুহররম অন্যতম। এর মূল কাজ যেটা ছিল, যুদ্ধ বিগ্রহ মারামারি গন্ডগোল সব বন্ধ করে দিত ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত। এখন আপনি মুহররম পালন করতে চাইলে এই মাস আসলে আপনার মারামারি, রাগ ঝাল, কারোর সাথে গন্ডগোল, যুদ্ধ বিগ্রহ সব বন্ধ করে দেওয়া দরকার যদি সম্মান দিতে চান। অথচ বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় ঘটে গেল। এতদিন যাই হয়েছে হয়েছে, এই মহররম সে কারবালা পার করে ফেলিস। কারণ কারবালার সময় যা হয়েছে ওই সময়ও এই মহররমে যত মানুষ মারা গেল, এত মানুষ ওই সময়ও বিনা কারণে মরেনি। কথা বুঝতেছে? 1500 বছর আগে ইমাম হোসাইনের সময় কারবালার প্রান্তরে যারা মারা গিয়েছিল 79 জন, 80 জন, এরকম একটা সংখ্যা পাওয়া যায়। অথচ এই মহররমে কত মানুষ মারা গেল আপনি দেখেন তো। তারা তাদের অধিকার চাইতে গিয়ে প্রায়, আমরা তো প্রকাশ্য সংবাদ শুনছে 204টা, আরো গম হয়ে যারা আছে ওরা যদি ছাড়া না পায়, মনে করবেন ওইগুলোও মরে গেছে। তাহলে 1000-এর উপরে এই মাসে শুধু এই বাংলাদেশে মারা গেল, সারা পৃথিবীতে
কি মহররম পালন করছেন আপনি রাষ্ট্রীয় ভাবে, আবার একদিন ছুটি দেয়, যাকে সম্মান দেয় আমরা একদিন ছুটি দিলাম রাষ্ট্রীয়। আমাদের মহররম পালন করা হচ্ছে না। আমাদের যুদ্ধ বিগ্রহ ওরা ইহুদি খ্রিস্টান বেদিন মুশরিকরা যদি এই মাসকে সম্মান দিতে গিয়ে তারা মারামারি গন্ডগোল যুদ্ধ বিগ্রহ মামলা হামলা এগুলো বন্ধ করে দেয়, অন্তত একটা মাস তো অন্তত হামলা মামলা কেস কাম বন্ধ থাকার কথা ছিল। কথা বুঝতেছেন? বন্ধ আছে। কালকেও 15,000 লোকের নামে মামলা হয়েছে, শুধু কুষ্টিয়া। একটা জেলায় যদি 15,000 হয়, বাকি জেলাতে আল্লাহ কি করছে আল্লাহ জানে। কি পালন করছি আমরা বলে? না, এ মানুষকে হয়তো ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে। অনেকে আজকে যারা মারা গেল হতাহত হইল এদের জন্য দোয়ার আয়োজন করছে, যে সবাই মিলে দোয়া করে। আমি নিজেই মারবো, নিজেই তার জন্য মোনাজাত করব, নিজেই দোয়া করব। এতে বিশাল সিস্টেম। হয়তো আমরা ধোঁকা দিয়ে মানুষকে চোখে ধোলা দিয়ে বোকা বানিয়ে রাখতে পারবো। যিনি আমাদের মালিক উনিও এভাবে তো ধোঁকা খাবেন নাকি? না, খাবেন বলে আমরা তাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দিই। না তো কিসের মোনাজাত করছেন আপনি? কিসের বিশেষ দোয়ার আয়োজন চলছে তাদের জন্য? এজন্য মহররম পালন করা আমাদের হচ্ছে না। আমাদের উচিত ছিল এই মাসে অন্তত যার সাথে কথা বন্ধ ছিল কথাটা চালু করা, যাদের সম্পর্ক ছিল না তার সাথে সম্পর্ক জুড়ে দেওয়া, যার সাথে অন্তত মামলা হামলা চলছিল কেস কাম এটা বন্ধ করে দেওয়া এই মাসের জন্য। এরপরে ওই সময় ইহুদি খ্রিস্টানরা মুশরিকরা বলতো তোর সাথে মারামারি গন্ডগোল হচ্ছে, তো মহররম মাস চলে এসেছে, আমি আর পারবো না, এই মাস চলে গেলে আবার তোর নামে শুরু করবো। আমরা তো ওই রকমও হতে পারি না। অন্তত এই মাসে থাক, এক মাস পবিত্র মাস এটা, এই মাসের সম্মান দেওয়ার জন্য তোর সাথে মারামারি গন্ডগোল কেস কাম যা ছিল সব বন্ধ রাখলাম, আমি আবার আগামী মাস থেকে তোর নামে শুরু করব। এটা আমাদের উচিত ছিল না মুসলিম হিসাবে? কি পালন করলাম আল্লাহ জানে। আল্লাহ বলেন ফিহা মিনহা আরবাতুন হুরুম, এর ভেতরে 4টা মাস পবিত্র, ওরা সম্মান দিত তোমরা দিতে পারছো না। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা সুস্পষ্ট দিন বা সুপ্রতিষ্ঠিত একটা ধর্ম। এই পৃথিবীতে এখন 4,500-এর উপরে ধর্ম আছে, মানুষ পালন করছে। সুপ্রতিষ্ঠিত ধর্ম এই শব্দটা দ্বীনুল কাইয়্যিম, এই শব্দটা শুধুমাত্র ইসলামের আগে আল্লাহ দিয়েছেন। পৃথিবীর কোন ধর্মের আগে দ্বীনুল কাইয়্যিম নেই। এখান থেকে একটা আশার বাণী আমাদের হয়তো অনেক কিছু অভাব আছে, কম আছে, কিন্তু একটা বিষয় আমাদের আছে যে আমরা মুসলিম, আমরা ইসলাম পেয়েছি। পৃথিবীর কোন ধর্মের লোক আল্লাহর বানানো জান্নাতে যাবে না, শুধুমাত্র মুসলিম যারা ইসলাম মানে তারা ছাড়া। এই জন্য আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। 4,500 ধর্মের লোক পৃথিবীতে বাস করে, 750 কোটির উপরে মানুষ, মাত্র 175 কোটি এরা ইসলাম এই শব্দটা মানে, বিশ্বাস করে। অনেকে মানার ক্ষেত্রে কম বেশি আছে, কিন্তু বিশ্বাস করে যে ইসলাম সঠিক ধর্ম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত একটাই জীবন ব্যবস্থা আছে, তার নাম কি? ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন নিয়ম নীতি দিয়ে পৃথিবীর যে কোনো কাজ আমি আল্লাহর জন্য রাজি খুশি করাতে চাই, ফালা ইউকবালা মিনহু, জীবনেও আর কিছু কবুল হবে না। তাহলে ইসলাম বাদ দিয়ে কেউ যদি বিয়ে করে ওটা বিয়ে হবে? বলেন। সুতরাং ইসলাম বাদ দিয়ে যত ধর্মের বিয়ে আছে একটাও বিয়ে হয় না, সবগুলো জেনা হয়। আমি কথা বোঝাতে পারিনি। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন পৃথিবীতে তোমরা যদি ইসলাম বাদ দিয়ে যে কোনো নিয়ম নীতি দিয়ে আমি আল্লাহকে রাজি করাতে চাও, পৃথিবীর যে কোনো সাইড, হয়তো বিবাহ শাদী একটা বললাম, শিক্ষা, আপনি ইসলাম বাদ দিয়ে যদি শিক্ষা বানান, ওই শিক্ষা দিয়ে জাতি তৈরি হওয়া সম্ভব না। কারণ বলেন যদি আমেরিকা জাতি তৈরি হয়নি, জাতি তৈরি হয়েছে, কিন্তু মানুষের নামে সব জানোয়ার হয়েছে।
ওদের কাছে কিচ্ছু নিরাপদ না। মানুষের ইজ্জত, মানুষের সম্পদ কিছুই নিরাপদ না, যদিও আইন তৈরি করার মাধ্যমে কিছুটা কন্ট্রোল করে। রাত মাগরিবের পরে 7টা বাজার পরে ওদের দোকানঘাট, অফিস আদালত সব বন্ধ হয়ে যায়, কারণ কন্ট্রোল করার জন্য যে ফোর্স দরকার ওই ফোর্স ওদের নাম নেই। আমাদের বাংলাদেশে এক একটা পুলিশ 1100 মানুষের জন্য মাত্র একটা পুলিশ। কত মানুষ? এই একটা পুলিশ দিয়ে 1100 মানুষ কন্ট্রোল করা সম্ভব? তো 5 জনকে তাড়িয়ে বেড়া দিয়ে এদিকে বাড়াবে যে 1095 জন্য কেটা দেখবে। এজন্য মানুষকে কন্ট্রোল করার জন্য ইসলামের নিয়ম নীতি দরকার, মানুষের ভেতরে আল্লাহ সচেতনতা দরকার। এই জন্য আয়াতের শেষে কিন্তু মাল মুত্তাকিন আছে, আমি সেখানে যাবো ইনশাল্লাহ। তাহলে আমি বোঝাতে চাই যে ইসলাম বাদ দিয়ে দুনিয়ায় যদি কেউ বিয়ে করে ওটা বিয়ে হচ্ছে না, ইসলাম বাদ দিয়ে কেউ যদি শিক্ষা তৈরি করে, লেখাপড়া করে, ওইটা লেখাপড়া হচ্ছে না। ইসলাম বাদ দিয়ে কোনো মানুষ যদি ব্যবসা করে ওইটা ব্যবসা হচ্ছে না। ইসলামের বাইরে দেশে ব্যবসা নেই। আজ আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কাছে গণনা অনুযায়ী মাসের সংখ্যা 12টা। পৃথিবী যেদিন তৈরি করেন, আসমান জমিন তৈরি, ওই সময় তার কিতাবের ভেতরে, তার মানে কোরআনে কারিমে 12টা মাসের নাম আল্লাহ লিপিবদ্ধ করেছিলেন। তার ভেতরে মুহররম অন্যতম। যালিকা দ্বীনুল কাইয়্যিম মিনহা আরবাআতুন হুরুম, এর ভেতরে 4টা মাস আল্লাহর কাছে পবিত্র। জিলকাদ, জিলহজ, মুহররম আর ওদিকে রজব। একটা হাদিসে এসেছে শাহরুল্লাহ বলা হয় একটা মাসকে, তার নামে এই মুহররম মাস। অনেকগুলো করণীয় এবং বর্জনীয় বিষয় এ মাসে আমাদের জন্য আছে। তার ভেতরে অন্যতম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন হিজরত করে মদিনায় গেলেন, দেখলেন ইহুদিরা রোজা রেখেছে। জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা রেখেছো? মানে মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহ এই দিন ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন। তার শুকরিয়া আদায় করার জন্য, তাকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য আমরা এই দিন রোজা রাখি। নবীজি বললেন, তোমাদের চাইতে মুসা নবীর প্রতি হক আমার বেশি, কারণ এক নবী আর এক নবীর ভাই। তোমরা মুসা নবীর কিতাব বেয়ে ওলট পালট করে ফেলেছ। আমার ভাইয়ের সম্মানার্থে আমিও রোজা রাখবো, কিন্তু একটা না। উম্মতদেরকে তিনি বললেন, আগামী বছর থেকে তোমরা রোজা রাখবে 2টা। ওরা রাখে শুধুমাত্র 10 তারিখে, তোমরা 9, 10 অথবা 10, 11। এখানে শিক্ষা পেলাম যেটা ইবাদত। তারাও আখেরাতের চিন্তা করে বা আল্লাহকে বিশ্বাস করে, মুসা নবীকে বিশ্বাস করে, এই চিন্তা ভাবনা থেকেই তারা কিন্তু রোজা রাখে। বহু ইহুদি আমি দেখেছি দুনিয়ায়, তাদের জীবন চরিত্র, কৃষ্টি কালচার, তাদের আচার ব্যবহার এত নম্র। তারা খাস পর্দা করে চলে, তার স্ত্রীকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে, হাত মোজা পা মোজা পর্যন্ত পরায়। আল্লাহকে বিশ্বাস করে কিন্তু পাশাপাশি শিরিক করে, এ কারণে তাদের আমলগুলো সব নষ্ট হয়ে যায়। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কোন মানুষ যদি শিরিক মিশ্রিত কোনো কাজকর্ম নিয়ে আল্লাহর কাছে ধরা পড়ে বা আসে, তার ওইগুলো আল্লাহ ধলি কণার মতো তার মুখের উপরে নিক্ষেপ করবে। সুতরাং আমাদের ইবাদত বন্দেগী যাই হোক, যেন শিরিক না থাকে। শিরিক মুক্ত ইবাদত যদি আপনার কমও হয়, তাও আপনি নাজাত পাওয়ার জন্য যথেষ্ট হবে। কিন্তু শিরিক মিশ্রিত আমল যদি পাহাড় পরিমাণও থাকে, ওটা ধলি কণার মতো মানুষের মুখের উপরে আল্লাহ নিজে বলেন আমি নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। হযরত লুকমান হাকিম, তিনি একজন জ্ঞানী মানুষ, একজন বুজুর্গ বান্দা আল্লাহর। অবশ্যই নাল ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই জ্ঞানী বান্দার যে সমস্ত জ্ঞানগুলো আল্লাহ দিয়েছিলেন, তার জ্ঞানকে তিনি কাজে লাগাতে গিয়ে
সর্বোত্তম একটা নসিহত তার সন্তানকে করেছিলেন। তার সন্তানকে যে নসিহতগুলো করেছিলেন তার অন্যতম নসিহত ছিল এটা, ইয়া মুনায়্যা লা তুশরিক বিল্লাহ, হে আমার কলেজার টুকরা সন্তান, তুমি আর যাই করো শিরিক করবা না। আমাদেরও অন্তত সন্তান যাদের হবে বা আসবে বা হচ্ছে আছে, তাদের বাবা মার উচিত তাদের সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করানোর প্রথম ধাপ হচ্ছে তার সাথে যেন আমরা শিরিক না করি দুনিয়াতে। আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়েছিলেন এই কথাটা শোনার পরে। হযরত লোকমান শুধুমাত্র পরিচয় করিয়েছিলেন আল্লাহর সাথে তার সন্তানকে। আর কিয়ামত পর্যন্ত যত লোকমান আসবে, লোকমানের মতো বাবা যত আসবে, সবার প্রতি একটা দায়িত্ব তার সন্তানের আছে। এইটা আল্লাহ নিজে ওয়াজ করে তামাম পৃথিবীর মানুষদেরকে তিনি আদেশ দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা ইলা আখিরি আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীর সব মানুষকে আদেশ করলাম, নসিহত করলাম এই তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। উনি ওনার সন্তানকে করেছিলেন, আমরা তো অনেকে করি নাই, কিন্তু আমাদেরও আল্লাহ এই আয়াতের ভেতরে শামিল করে রাখলেন। এজন্য আমাদের উচিত হবে এখন থেকে সন্তান যারা আগামী প্রজন্ম আসবে এদেরকে শিরিক সম্পর্কে জ্ঞাত করা, এদেরকে জানানো। কারণ শিরিক করলে আমল আখলাক আল্লাহ সব নষ্ট করে দেয়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীর সব অপরাধ আল্লাহ মাফ করে দিতে পারে, শিরিক করলে আল্লাহ মাফ করবে। শিরিক আমি আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে প্রায় 124টার মতো পেয়েছি। তার ভেতরে অন্যতম আমাদের দেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত দেশে বেশি যেগুলো চলে 15টার মতো। এক কথায় শিরিক হচ্ছে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। কথা বোঝা গেছে? আমি আবার রিপিট করছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম কি? বলেন বলেন। শিরিক করলে আল্লাহ মাফ করেন, জান্নাত তার জন্য হারাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন, যারা শিরিক করবে আমি আল্লাহর সাথে, এদের জন্য আমার জান্নাত হারাম, তাদের স্থান হবে জাহান্নাম, তাদের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। বহু শক্ত ধমক সূচক কথা আছে কোরআনে শিরিকের বিপক্ষে। আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম তার সামারাইজ করলে এটা দাঁড়ায় যে জীবনে আমল আখলাক আমাদের কম থাকলে থাক, অসুবিধা নেই। আল্লাহ বেশি বেশি আমল করো এরকম কথা কোরআনে দেয়নি। আল্লাহ বলেছেন আহসানু আমালা, ভালো আমল করো, কাজটা যেন ভালো হয়, সুন্দর হয়, পরিপাটি হয়। পাহাড় পরিমাণ আমল করে একেবারে তলা ফোটা আপনার সব তো পড়ে যাবে। এই জন্য আমাদের আমল যাই হোক বা কম হোক, কিন্তু শিরিক মিশ্রিত যেন না থাকে। মুহররম মাসে এই ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, অন্যান্য অনেক জাতি তারা পালন করে, একে সম্মান দেয়। সম্মান দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ যে আদেশ দিলেন যে এটা পবিত্র মাস, নবীজির মাধ্যমে যে 27টা শিক্ষা আমরা এই আয়াতের ভেতর থেকে পাই, তার অন্যতম শিক্ষা হচ্ছে ইহুদিদের ইবাদত দেখেও ইবাদত করা যাবে না। আপনি এখান থেকে যেটা নিতে পারেন, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মাজুসি যারা আছে মুশরিক, এরা ইবাদত করলে ওই রকম ইবাদত করেন যদি, কিয়ামতে আল্লাহ ওদের সাথে আপনাকে স্থান দেবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কি এখান থেকে কি নিতে পারেন বলেন তো ভাই? যে ইহুদিদের ইবাদত দেখে যদি, রোজা একটা ইবাদত না, সিয়াম একটা ইবাদত না, তারা রোজা রেখেছিল, নবীজি বললেন তোমাদের চাইতে মুসা নবীর প্রতি হক আমার বেশি, সুতরাং তোমরা রোজা যদি একটা রাখো আমি রোজা রাখবো ঠিক, কিন্তু 2টা রাখবো। তিনি আদেশ দিলেন উম্মতদেরকে। এখান থেকে আমরা যেটা পেতাম যে ইহুদি খ্রিস্টানদের ইবাদত দেখেও যদি ইবাদত করা না যায়, ওদের কোন জিনিসটা নেওয়ার মতো আছে বলে, ওদের সংস্কৃতি দেখে তাহলে সংস্কৃতি নিলে ওইটা কবুল হবে? ওদের পোশাক আশাক দেখে যদি কেউ পোশাক আশাক বানায় ওইটা কবুল হবে?
ওদের বিবাহ শাদীতে যা হচ্ছে আজ ওই রকম বিবাহ শাদী এখন যদি আমরাও আরম্ভ করি, আমাদের বিবাহ শাদী ওদের মতো হয়ে যায়। ওমা ইয়াতাবাল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের ভেতরে যে বা যারা ওদের দিকে ফিরে যাবে আমি আল্লাহ তাদেরকে ওদের মতো বানিয়ে দেব। আজ আমরা প্রত্যেকটা দিক এবং বিভাগে অনুসরণের ক্ষেত্রে সব ওইগুলো করছি। এজন্য আল্লাহ আমাদেরকে মন মানসিকতায় সোরাত সিরাতে বাইরে ভেতরে সব ওদের মতোই বানিয়ে দিয়েছে। পৃথিবীতে সবচাইতে বেশি অহংকার আর হিংসা, এই দুইটা জিনিস ইহুদিদের ভেতরে বেশি। এইদিকে খেয়াল করে, সবচাইতে বেশি হিংসা আর অহংকার ইহুদিদের ভেতরে বেশি। এটা এখন ওদের অনুসরণ করার কারণে আমাদের ভেতরে দানা বেঁধেছে। কিচ্ছু জানি না, আন্দাজে এক অহংকার করে বসে আছে, একজনের প্রতি আর একজন হিংসা করে বসে আছে। এই দোষটা, এই গুণটা ইহুদিদের। কাদের? ওদের কৃষ্টি কালচার গুলো গ্রহণ করার কারণে আজ আমরা ঠিক ওদের মতো, আমাদের মন মানসিকতা, আমাদের অন্তর, আমাদের হৃদয় যাই বলেন সব সুরত সিরাত সব ওদের মতো হয়ে যাচ্ছে। আর ওইগুলোকে এখন মানুষ আধুনিকতার ছোঁয়া লাগিয়ে বলছে এটা স্মার্ট, এটা ডিজিটাল, বিভিন্ন নাম দিয়ে খাওয়াতে চায়। আমি একটা শিক্ষা বের করলাম, এই যে 12টা মাস আল্লাহ তার কিতাবের ভেতরে লিখেছিলেন, তার ভেতরে অন্যতম 4টা, তার ভেতরে 1 নাম্বার এই মহররম। মহররমের কিছু করণীয় বর্জনীয় কাজ আছে। 1 নম্বরে করণীয় কাজ পেলাম যে ইবাদত করা লাগবে, কিন্তু ইহুদি খ্রিস্টানদের সাথে যেন মিলে না যায়। আল্লাহ আমাদেরকে এটা মেনে নেওয়ার তৌফিক দিন, আমিন। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা জানিয়েছেন এই 4টা মাসকে তারা এত বেশি পবিত্র মনে করত, এই বেদিনরা, এই মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা, এই 4টা মাসে ওরা যুদ্ধ বিগ্রহ পর্যন্ত বন্ধ করে দিত। আজ আমরা যারা মহররম পালন করার জন্য অনেকে গ্রামে গ্রামে চাউল তোলে, টাকা তোলে, হাই হোসেন করে বেড়ায়, মহব্বত দেখায়। আর মহররমের এই হাই হোসেন শুরু হয়েছে তো নবীজির ইন্তেকালের পরে, ইমাম হোসাইনের ইন্তেকালের পরে এগুলো শুরু করেছে মানুষ। অথচ মহররম কি ইমাম হোসাইনের ইন্তেকালের পরে শুরু হয়েছে? এটা দুনিয়া তৈরি হওয়ার সময় আল্লাহ তার কিতাবে লিখেছিলেন 12টা মাসের নাম, তার ভেতরে মহররম একটা। কোন সময় থেকে শুরু দেখেছেন? এখান থেকে আমরা যেটা এখন নিতে পারি, মহররম মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে এ শুধু হাই হোসেন করার জন্য কোনোদিন কোনো কথা বলেন না। এমনকি যিনি এই মাসে আমরা তাকে স্মরণীয় করে রাখার জন্য এটা করে বেড়াই, তিনিও কোনোদিন ইন্তেকালের আগে বলেছিলেন যে আমি মারা গেলে হাই হোসেন করবা। ইমাম হোসাইনের প্রতি যদি আপনার এত মহব্বত থাকে, আওলাদের রাসূল বলে, নবীজির পরিবারবর্গ লোক, এই কারণে আল্লাহর নবীর পরিবারের আরেকজনও ছিলেন ইমাম হাসান, তার নাম কি? 2টা ভাই তো, আপন ভাই, হাসান হোসাইন। হোসাইনের জন্য আপনি এত কিছু আবেগে করতে পারেন, তো বড় ভাইয়ের জন্য কিছু করেন না? তিনি তো বিষ খেয়ে মারা গিয়েছিলেন, আপনি তাহলে বিষ খান? তার মানে এগুলো সব ভণ্ডামি। ইসলামে এগুলোর কোনো স্থান নেই, এগুলো পালন করা যাবে না। যারা এগুলো চাউল মাউল চুলে টাকা পয়সা তুলতে আসে নিষেধ করে দেবেন না, এগুলো নেই। আপনার কোথায় পেয়েছেন? কোনো দলিল আছে? সব মানুষ বানিয়েছে তার নিজের ধান্দায়। কোরআন হাদিসের ভাষায় পড়েছি, ওইগুলো বলছি, আপনি বাংলায় মিলান তো। এটা কিন্তু সুদের পর্যায়ে পড়ে। ইসলামী অর্থনীতির ভেতরে মোশারাকা আছে, মোদারাবা আছে, মোরাবাহা আছে। এই নিয়ম নীতিগুলো এক একটা আবার 6 প্রকার করি। এটা যদি কেউ জমি জায়গা ক্ষেত খামারে নিয়ে যায়, সব জায়গায় আপনি মিলাতে পারবেন, খালি থিওরি ঠিক রাখবেন। এটা যেহেতু গ্রাম অঞ্চল, চাষবাস করি আমরা খাই, এদিকে চাষ করতে গিয়ে যে ফসল উপায় হচ্ছে, ওই ফসল যদি সুদের সাথে জড়িত থাকে, ওই টাকা পয়সা দিয়ে যদি আপনি খাবার তৈরি করে ওইটা খেয়ে মসজিদে নামাজ পড়তে আসেন, আপনার নামাজ কবুল হবে। কারণ সুদ খাওয়া আর মায়ের সাথে জেনা করার সমান। নাউজুবিল্লাহ বলেন। এবার আমি একটু বাস্তবে নিয়ে যাই, যারা জমি জায়গা চাষ করে। আমি 1 লক্ষ টাকা দিলাম হোসাইন হুজুরকে,
উনি 1 বিঘা জমি আমারে দিল। এই কথা বুঝতেছেন? 1 লক্ষ টাকা ওনারে দিলাম, উনি 1 বিঘা জমি আমারে দিল, আমি চাষবাস করে খাবো। যখন 1 বছর 2 বছর 5 বছর যাই বলো, যখন উনি জমি ফেরত নেবে ওই 1 লাখ টাকা ওনারে ফেরত দেওয়া হবে। এটার বাংলা কি বলো? বন্ধক। না, এইটা জায়েজ। এটা সুদের পর্যায়ে পড়ছে। এটা কি এই এলাকায় আছে? তেলতলা ভাবে চলছে না? হ্যাঁ, সব এলাকায় এটাই চলে। আরো 2টা পদ্ধতি আছে, আমি বলছি। এই পদ্ধতিতে কারা, না লজ্জা না, এমনি যে জানার জন্য বলছি, কারা আছেন এই পদ্ধতিতে মেনে চলেন বা এগুলো করছেন, দেখে হাত তোলেন তো। আমার মনে হয় হ্যাঁ, না না অসুবিধা নেই, আমি তো আর আপনার এভাবে চিনি না, চোখ বন্ধ করে থাকছি। না, আমি এটা ঠিক করছি। এখনো তো 2টা মাসলা আছে। আমি এই যে যতটুকু বললাম এটা ক্লিয়ার কিনা? 1 লক্ষ টাকা ওনারে দিলাম, উনি 1 বিঘা জমি দিল, আমি চাষবাস করে খাই। সে 6 মাস করি, 1 বছর 2 বছর 5 বছর যাই করি, যখন টাকা ফেরত দেবে জমি ফেরত পাবে। এটা আছে? এটা করছেন? এটা সুদ হবে। এটা যদি করে থাকেন এইভাবে, সুদ হচ্ছে। মায়ের সাথে জেনা করার গোনা নিয়ে নামাজ হবে, রোজা হবে না। আপনাদের পাগড়ি, জামা, পাগড়ি, এই যে তসবিহ টিপতেছেন, সব মাঠে মারা যাচ্ছে। কি করে খাবো নাকি? এটা 2টা পদ্ধতি আছে, যদি কেউ মেনে নিতে পারেন তাহলে এটা আবার জায়েজ হবে। এদিকে তাকান। 1 নম্বরে, যতদিন উনি জমি করে খাবে, যে চাষ করে খাবে জমি, এই লোকটা সরকারের যে খাজনা আছে বছরে বছরে কত টাকা দেওয়া লাগে 1 বিঘা জমিতে? আমি 67 টাকা জানতাম ওই জেলে যাওয়ার আগে 20 সালে। এরপরে আমি আর জানি না এখন কত আছে, সরকার হয়তো আরো বাড়াতে পারে। 1 বিঘা জমিতে আপনারা সরকারি খাজনা দেন কত বছরে? মনে হয় দেওয়া লাগে না, না? দেখ, 67 টাকা আমি জানতাম, ওইটা যদি 70 টাকা হয় হোক, আপনার এই 70 টাকা বছরে বছরে যে চাষ করে খাচ্ছে তারে সরকারের খাতায় দেওয়া লাগবে। এটা বুঝেছেন? 2 নম্বরে, যখন উনি 1 বছর 2 বছর 5 বছর একটা হিসাব করে টাকা ফেরত নেবে, ওই সময় আপনাকে কমপক্ষে 2000, 5000, 10,000 টাকা কম নেওয়া লাগবে। এবার না বুঝলে আপনি প্রশ্ন করতে পারেন, আমি আবার গোড়া থেকে যাচ্ছি। বলো। কারণ ওই আগেরটা কিন্তু হারামের ভেতরে আছেন, সুদের সাথে। যদি এটা পদ্ধতি ঢালে এই 2টা একটু পাল্টাতে পারেন, আবার জায়েজ হয়ে যাচ্ছে। খুব বেশি না, 2-4 হাজার 5,000 টাকার ব্যাপার। 1 লক্ষ টাকায় 2,000 5,000 টাকা কম নেওয়া কি আপনি মরে যাবেন? আর ওই বছরে বছরে মাত্র 60-65 টাকা 70 টাকা সরকারকে দেওয়া, এটা 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে, আপনাকে আমি 1 বিঘা জমি দিলাম, আপনি আমার প্রতি বছরে বছরে 10,000 টাকা বা 15,000 টাকা করে দিয়ে দেন। এটার কি বলে? এটা ভাড়া দেওয়া, বাংলায় ভাড়া দেওয়া, লিজ যাই বলেন, এইটা জায়েজ আছে। কিন্তু এইটা মানুষ করে খুব কম, আছে হয়তো কম। এইটা জায়েজ আছে। আমার 5 বিঘা জমি আছে, আমি ওনারে বললাম আপনি চাষ করে খান, প্রতি বছরে আপনি 5 দোকানে 5-10-এ 50,000 টাকা আমারে দিয়ে দেবেন বছরে। 5 বিঘা জমি থেকে 50,000 টাকা বছরে আয় করা খুব কঠিন। হ্যাঁ, এরপরও যে লোকটা দিচ্ছে এর হিসাব রাখা লাগবে। ও যে ক্লাস করে খায়, ওর অতিবৃষ্টি অনাবৃষ্টিতে যদি আবার সব নষ্ট হয়ে যায়, ওর খোঁজ খবর রাখা লাগবে। ওইদিকে আপনাকে আবার একটু করা লাগবে, তাছাড়া আপনি আবার জালেম হয়ে যাবেন। 3 নম্বরে, আমি আপনাকে জমি দিলাম, 10,000 টাকা আপনি আমার দিলে, ওই টাকা আমার আর ফেরত দেওয়া লাগবে না। ওই খেয়ে দেয়ে শোধ বলে বাংলায়, খাই খালাসি নাকি আছে, এইটাও জায়েজ আছে। 3টা পদ্ধতির নিচের 2টা জায়েজ আছে। কথা বুঝতেছেন? আগেরটাও জায়েজ আছে, কিন্তু 2টা শর্ত মানা লাগবে। এই যে ইসলাম বাদ দিয়ে যদি আপনি অন্য কোনো যে নিয়ম নীতিগুলো পালন করে চলছেন, জমি জায়গা নিয়ে, ব্যাংকিং ব্যবস্থায় মোশারাকা, মোদারাবা, মোরাবাহা বললাম না, ব্যাংকিং ব্যবস্থায় যারা চাকরি করেন, মোশারাকা মানে কি? শিরিক থেকে। শিরিক মানে পার্টনারশিপ করা। আমার 10,000 টাকা আছে,
হোসাইন হুজুরের আছে 5,000 টাকা, আমরা 15,000 টাকা এক জায়গায় করে 2 জন পার্টনারশিপ করে ব্যবসা আরম্ভ করলাম। ওই ব্যবসা করা লাগবে যেটা মানব জীবনের ক্ষতি হয় না, যেমন বিড়ির ব্যবসা, এটা তো জায়েজ আছে। যেহেতু এটা লাঞ্চ নষ্ট হয়ে যায়, মানুষের কলিজা নষ্ট হয়ে যায়, সুতরাং আমার এই 15,000 টাকা দিয়ে এই বিড়ির ব্যবসা জায়েজ। আমি আকিজ গ্রুপে যখন ছিলাম, প্রথমে ওনার জুমার নামাজের প্রথম বয়ানই আমার এটা ছিল, আপনারা আকিজ উঠে এসেছেন কি দিয়ে? বিড়ি, আকিজ বিড়ি। আমি আপনারা আমার কয়েকটা শর্ত দিয়েছিল যে আপনি যদি আমাদের এখানে খতিব হন তাহলে যশোরে একটা, কুষ্টিয়ায় একটা, আর ঢাকা বসুন্ধরায় একটা, আমরা 3টা মাদ্রাসা বানিয়ে দেব, আপনি মাহফিল করে টাকা পয়সা নেবেন না, যত টাকা লাগে সব আমরা আকিজ গ্রুপ থেকে দেব। এই শর্তগুলো ছিল। একটা গাড়ি দেব, একটা বাড়ি আছে বাড়িটা দিয়ে দেব, সারা দেশে চলবেন, ওখানে দিনের প্রচার করে বেড়াবেন, আর এগুলো আমরা করব, বাকি শুধু আপনার দায়িত্ব প্রচার করে বেড়ানো। আমি বলেছিলাম আপনার শর্ত মেনে নিয়েছি, কিন্তু আমার একটা শর্ত আছে, বিড়ি বাদ দেওয়া। ওনারা যেহেতু ভাই বোন 15 জন, একটা দুইটা না, 15 ভাই বোন, যেহেতু মেন মালিকের কাছে থাকতাম আমি, ওনারে বলার পরে উনি ভাই বোনের সাথে আলোচনা করে শেষ পর্যন্ত জাপান টোবাকোর কাছে 12,500 কোটি টাকা না কত কোটি টাকা দিয়ে বিক্রি করে দিল। ওইটা বিক্রি করার পরে এই যে ক্লেমন, এরপরে মজো, আরো কি কি বানায় খাবার, এরকম 65টা খাবার ওনারা এখন বানায়। তা এখন ওই 15,000 টাকা দিয়ে আমরা ব্যবসা আরম্ভ করলে জায়েজ কোনো ব্যবসা করা লাগবে, এটা পার্টনারশিপ করে আপনি ব্যাংকের সাথে করতে পারেন। এরকম ব্যবসা যদি সোনালী ব্যাংক করে জায়েজ আছে, যদি রূপালী ব্যাংক করে জায়েজ আছে, যদি অগ্রণী ব্যাংক করে জায়েজ আছে, যদি ইসলামী ব্যাংক করে জায়েজ আছে। আমি কথা বোঝাতে পারিনি, এদের রেকর্ড হচ্ছে, কালকে সারা দুনিয়ায় যাবে। আমি দলিল ছাড়া বলছি না, পড়িয়ে এসেছি এই জন্য বলছি। আপনি পার্টনারশিপ করে ব্যবসা যে কোনো ব্যাংকের সাথে করেন। হ্যাঁ, এই দেশে 100% সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা চালু করা সম্ভব না যতদিন পর্যন্ত জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে। যদি আপনি ব্যাংকের আগে ফেরেস্তা ব্যাংক লিখে দেন, তাও সুদের সাথে জড়িত, ইনডাইরেক্ট, ডাইরেক্ট না হলেও, কারণ আপনি পারবেন না। কারণ যে কোনো ব্যাংকিং ব্যবস্থা করতে হলে এই দেশে বাংলাদেশ ব্যাংকের সাথে কারবার করা লাগে। বাংলাদেশ ব্যাংক কারবার করে বিশ্ব ব্যাংকের সাথে। তারপরেও নিজ পর্যায়ে যেহেতু এরা কাজ করছে, অনেক সেভ করে চলার চেষ্টা করে ইসলামী ব্যাংক। আমরা আমাদের লেনদেনগুলো এই জায়গায় করলে বাকি যে সমস্ত ব্যাংকের নাম বললাম, ওনারা যদি এই সিস্টেমে ছাড় দিয়ে কোনো পণ্য আমি আপনাকে কিনে দিলাম, বাজার থেকে কিনে রসিদ নিয়ে ব্যাংকে আসলাম, এটা হচ্ছে নিয়ম ছিল। এখন আর ইসলামী ব্যাংকে এই নিয়মটা নেই। ওরা ওই রসিদ নিজের মন মতো বসিয়ে নিয়ে বলে আমার 10 লাখ টাকা দেয় না, এটা নিয়ম না। আমার যদি 10 লাখ টাকা লাগে, আমার যদি মাল লাগে, তাহলে ব্যাংকের কোনো কর্মচারী, কোনো কর্মকর্তা, অফিসার আমার সাথে বাজারে যাবে, আলমডাঙ্গা বাজারে, মুন্সিগঞ্জে, যেয়ে বলবে যে এই 20 লাখ টাকা 10 লাখ টাকার মাল দেন, আমি রসিদ লিখছি। এইটা যে জমা দেবে ব্যাংকে। এটা নিয়ম নীতি অনেকে মানছে, অনেকে মানতে চাচ্ছে না। আমি ইসলামী ব্যাংকে যারা আছেন এটা আরো শক্তভাবে মানার আহ্বান করছি। মোশারাকা 1 নম্বরে, 2 নম্বরে মোদারাবা আছে। আমার মনে হয় সময় বেশি হয়ে যাচ্ছে। আপনাদের কোনো প্রশ্ন আছে? আমি আয়াতটা শেষ করি। মোশারাকা, মোদারাবা, মোরাবাহ, এটা এক একটা আবার প্রকার বের করা লাগবে, 6 প্রকার করে। একটা বললাম, এখনো তো 17 প্রকার আছে, আপনি একটা বললে তো বুঝবেন না। এই জন্য আমার ইসলামী ব্যাংক নিয়ে আলোচনা আছে। আমির হামজা লিখলেন, ইসলামী ব্যাংক লিখলে দেখবেন এই 17-18টা পয়েন্ট আসবে একটা একটা করে, সবগুলোর পেছনে দলিল দেওয়া আছে। ওইগুলো দেখলে হয়তো পেয়ে যাবেন। এখন সময় যেহেতু আমি আয়াতটা শেষ করি। মুহররম মাস, ইসলাম আমরা যারা মানছি বা মানতে পারছি না, বিশ্বাস যারা করি, আমরা ধন্য, কিচ্ছু পাইনি, তারপরও ইসলাম পেয়েছি। আল্লাহ বলেন, তোমরা ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, ধর্মের বিরোধিতা করে নিজেদের ধ্বংস ডেকে এনে না, যেটা সবচেয়ে বেশি চলছে বাংলাদেশে। ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজের ক্ষতি নিজে ডেকে এনে না, এটা আজকে করিনি আমরা। যেটা ধর্মে, আমাদের ধর্মে জুলুম আছে, বলেন না কেন? আমাদের ইসলাম ধর্মে জুলুম আছে। জুলুম এদেশে এখন নেই, সব জায়গায় জুলুম চলছে।
এই জন্য ধর্মের বিরুদ্ধোচ্চারণ করে জুলুম করার মাধ্যমে ক্ষতি কি আপনি যার ক্ষতি করার চেষ্টা করেছিলেন ক্ষতি শুধু তার হচ্ছে, আপনার ক্ষতি হচ্ছে না? শুধু আখেরাতে ক্ষতি হবে কেন, দুনিয়ায়ও ক্ষতি হবে। 10 বছর পরে এই যে আন্দোলনটা চলছিল কোটা নিয়ে, এটা যদি এভাবে 10 বছর জিয়ে রাখতেন, আগামী প্রজন্ম 10 বছর পরে আপনার সন্তান এখন বয়স যার 10 বছর, ও 10 বছর পর ওর বয়স হবে 20 বছর, ও 20 বছরে কোটাতে হাবুডুবু খেয়ে আপনার সন্তান কিয়ামতের আগে আর কোনোদিন সরকারি জায়গায় যেতে পারে। এটা তো একটা বৈধ জিনিস ছিল। যদি শুরু হয়েছিল সে 18 সালে, তখনই যদি সংসদে আইন পাশ করে এটা আমরা কার্যকর করে ফেলতাম, তাহলে 1000-এর উপরে মানুষের লাশ দেখা লাগতো না। নিজের ধর্মের বিরুদ্ধোচ্চারণ করে জুলুমের পথ বেছে মানুষের ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে আপনার নিজে। আজ হোক কাল, আজ নয় কাল, 2 দিন পরে আপনি টের পাবেন যে কত ক্ষতি হয়েছে। এই যে 40 কোটি টাকা শুধুমাত্র নরসিংদী জেলায়, জেল ভেঙে 826 জন পালিয়ে গেছে। সে যারা যায় এর পেছনে যাই করুক, এই জ্বালাও পোড়াও করে একটা জেলায় যদি 40 কোটি টাকা লস হয়, 64টা জেলা আপনি হিসাব করে দেখেন কতখানি পিছিয়ে গেলেন এই 6-7 দিনে। আর সব গাড়ি ঘোড়া, ট্রেন, লঞ্চ, বাস সব বন্ধ। এটা আমরা না করলেও পারতাম। নিজেদের ধর্মের বিরুদ্ধোচ্চারণ করে আমরা কোনোদিন মানুষের ক্ষতি না, নিজের ক্ষতি নিজে ডেকে আনছি। ওয়াকাতিলুল মুশরিকিন, আল্লাহ বলেন তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো, সংগ্রাম করো, কাফাতান, একেবারে পরিপূর্ণভাবে। কামা ইকাতিলুনাকুম কাফা, ওরা যেভাবে ষড়যন্ত্রের মাধ্যমে তোমাদেরকে নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা চালাচ্ছে। আজ তামাম দুনিয়ার সব কিন্তু এক, শুধু টার্গেট মুসলমানেরা। এই আয়াতের শেষে আল্লাহ ব্যাখ্যা দিতে দিতে শেষে এসে বলেছেন, ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি আল্লাহ কিন্তু মুত্তাকিদের সাথে আছি। আমার মতো বড় জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, তসবিহ হাতে নিয়ে গুড়গুড় করে ঘোরা নাকি? না, মুত্তাকির আসল ব্যাখ্যা, আধুনিক ব্যাখ্যা যেটা, এটা হচ্ছে পৃথিবীতে যে যেই কাজ বোঝে ওই কাজের জ্ঞান অর্জন করে দক্ষতা নিয়ে ওই কাজের আঞ্জাম দেওয়ার নাম মুত্তাকি। কথা বোঝাতে পেরেছি? যে যেই লাইনে কাজ করছেন, এই যে মিডিয়ার যে কাজ করছে এই ছেলেটা, এই মিডিয়া সম্পর্কে ওর আগে জ্ঞান অর্জন করা লাগবে। এটা কিভাবে চালাতে হয়, কিভাবে বন্ধ করা লাগে, এর যত রকমের ফাংশন আছে, এই জ্ঞানগুলো অর্জন করে এর প্র্যাকটিক্যাল যে দক্ষতা আছে, এই দক্ষতা নেওয়ার জন্য 2-3 বছরের পেছনে শ্রম দেওয়া লাগে, শেখা লাগে মানুষের পেছনে ঘুরে ঘুরে। এই দক্ষতা, শ্রম, কাজের কর্ম, এগুলো শিখে বাস্তবে যখন প্রয়োগ করছে, এটার আরবি নাম মুত্তাকি। এটার আরবি নাম কি? এই মুত্তাকি কিন্তু আমাদের পর্যায়ে এখন নেই। আর সব জায়গায় যদি এরকম মুত্তাকি সেট করতে পারতাম, এমন মানুষকে আমরা দায়িত্ব দিয়ে রাখি যে জীবনে ওই বিষয়ে কোনোদিন পড়াশোনাই করেন। খাদ্য মন্ত্রীর দায়িত্ব যদি দেওয়া হয় একটা অধ্যক্ষকে, একটা কলেজ চালিয়েছে একটা মানুষ, সারা জীবন লেখাপড়া করিয়েছে যে এইভাবে ছাত্রছাত্রী তৈরি করা লাগে, তারে যদি এখন দেওয়া হয় যে কয় বিঘা জমিতে কয় মন ধান হয়, কোন ফসল লাগালে কি হয়, আপনি এই মন্ত্রণালয় নেন, ও তো আবার পড়াশোনা করা লাগবে না। কথা বুঝতেছে? যে যেই কাজে আপনি আঞ্জাম দেওয়ার জন্য যাকে নিযুক্ত করবেন, দেখবেন আগে ওই বিষয়ে অভিজ্ঞ কিনা, ওর জ্ঞান ওকে ওই বিষয়ে ছিল কিনা। আমি কোরআনের ওপরে অনার্স মাস্টার্স করেছি, আপনি কোরআনের যে কোনো বিষয়ে আমার জিজ্ঞাসা করেন, কম বেশি হলেও আমি বলতে পারবো। ও যে পেছনে যে লোকটা বসে আছে দাড়ি কাটা, ওনারে যদি বলেন কোরআনের অমুক আয়াতের ব্যাখ্যা বলে, ও পেটে বম মারলে বলতে পারবো, কারণ ওনার তো লেখাপড়ায় এই লাইনে নেই। এই জন্য পৃথিবীতে যে যেই কাজে আমরা অগ্রসর, প্রত্যেকটা ছেলে মেয়ে যে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে না, যে যে লাইনে যেতে চায় তারা ওই লাইনে তুলে দেন, ওই মাধ্যমে জ্ঞান অর্জন করান, এরপরে কর্মদক্ষতা দিয়ে, বাস্তবতা দিয়ে, তার প্রশিক্ষণ দিয়ে ওই কাজে আপনি ব্যস্ত করে রাখেন, তাহলে দেশটা যে জায়গায় আছে আরো উপরে উঠবে। এটা আজ জাপান করছে, যদিও আল্লাহ রসুল বিশ্বাস করে না এই বৈদ্যরা, কিন্তু ওরাই কর্মদক্ষতা এভাবে নিয়েছে, যে যে লাইনে যেতে চায় তারা ওই লাইনে জ্ঞান অর্জন করায়, তার দক্ষতা তৈরি করে। আমি কথা বোঝাতে পেরেছি তো? মুত্তাকির ব্যাখ্যা কিন্তু এইটা। আরো মুত্তাকির আরো ব্যাখ্যা আছে। আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম মুত্তাকি, বেছে বেছে জীবন চালানোর নাম মুত্তাকি, আল্লাহর ভয়ে আল্লাহর নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়ার নাম মুত্তাকি। বিভিন্ন অর্থ আছে, আমার কাছে এই প্রথমটা ভালো লাগে।
যতগুলো অর্থ আছে, আমরা যদি এইরকম মোত্তাকি হতে পারতাম, আল্লাহ আমাদের সাথে থাকতেন। আল্লাহ আমাদেরকে আয়াতটা মেনে চলার তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুক, আমরা দোয়া করি, সবাই বলেন আমিন। আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুক, সবাই আমিন। দেশে উলামায়ে ইকরাম ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল পৃথিবীতে বেঁচে থাকবে, এদেশে রহমত বরকত নাজিল হবে। এদেশে উলামায়ে ইকরাম থাকবে না, এদেশে আল্লাহর গজব নাজিল হবে। যে দেশে কোরআন, এই পৃথিবীতে কোরআন হাদিসের কথা চর্চা থাকবে না, কোরআন থাকবে না, উলামায়ে ইকরাম থাকবে না, হক্কানি আলেমরা থাকবে না, এই দেশে কিয়ামত হতে বেশি দেরি লাগবে না। আপনি দেখেন যেই সমাজে খারাপ কিছু চলে, ওই সমাজে দেখেন উলামায়ে ইকরাম থাকলেও খুব কম, তাদের চাপায় রাখা হয়েছে। রাসূলের হাদিস যে এমন একটি সময় আসবে যে সময় মূর্খ, জাহেল, অত্যাচারী, খারাপ মানুষ নেতৃত্ব দেবে, ওই সময় ভালো মানুষরা যদি দোয়া করে আল্লাহ দোয়া কবুল করবে। কারণ দোয়া কবুল করার রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমরা যত খারাপ মানুষ তাদেরকে উপরে পাইতেছি, আর ভালো মানুষদেরকে আমরা দাবাইতেছি। যেটা হুজুর বলতেছিল যে আমরা ইসলাম দিনকে আমরা নিজেদেরকে যদি ওইভাবে আমরা ধরতে পারতাম আঁকড়ায়, তাহলে ইসলাম বিজয় হতো। কারণ ইসলাম বিজয়ের জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে চায়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। অবশ্যই মুমিনদের বিজয় আসবে। মুমিন যদি প্রকৃত মুমিন হয়, আল্লাহ বলছে হে নবী, ওদের তো বিজয় আমি অবশ্যই দেবো, কিন্তু মুমিন হতে হবে, প্রকৃত মুমিন হবে, তাহলে আমি অবশ্যই ওদেরকে বিজয় দেবো। তো আমরা এখনো মুমিন হতে পারিনি, এই জন্য বিজয় আমরা অর্জন করতে পারছি না। রক্ত, লাশ, কত রক্ত লাগবে, কত রাশ লাগবে। বাংলাদেশের একজন প্রখ্যাত একজন আলেম বলেছেন যে লাশের ওপরে লাশ, রক্তের নহর পাবে, তারপরও জানা যাবে যে ইসলাম বিজয় আসবে। কারণ আমাদের ইমান তো দুর্বল, আমাদের এই ইমান দিয়ে জান্নাতে যা যাবে কি যাবে না। যা হোক, সম্মানিত উপস্থিতি, আমরা দোয়া করি আল্লাহ আমার ভাইজানকে কবুল করুক, আমাদেরকেও কবুল করুক। ভাইজান আসবেন, আমরা প্রচার করি নাই ওইভাবে। ভাই গতকালকে আমার সাথে একটু কথা হয়েছিল, তারপরে আসবে কি 100%। রাতে আমি শিওর হলাম যে ভাই আসবেন কি, তারপরে বললো আচ্ছা অবশ্যই নানি বাড়ি আসবো, খালা বাড়ি আসবো, তারপরে তোমার এখানে আসবো। যাকে আল্লাহ কবুল করছেন। সব কবুল করার মালিককে। আল্লাহ ইচ্ছা করলে এই আজকে আমার যে গাড়িটা আমার বাড়ির সামনে একটু লাগছে, এই লাগাটা মানে রাস্তাঘাটে লাগলে দেখা যাচ্ছে বেশি ক্ষতি হয়ে যেত। তা আল্লাহ পাক তাকে সুস্থ অবস্থায় এনেছেন, আমরা তার জন্য দোয়া করি। আমাদের ভালোবাসা হুজুরের জন্য অনেক, কারণ এই মসজিদে অনেকবার আসছেন। কি আসেন নাই? আমি আমাদের স্কুলে মাহফিল দেওয়ার জন্য একটি নিয়তি করেছিলাম, কিন্তু আসলে সেটা বিভিন্ন যাদের বিভিন্ন কারণে, যা প্রাকৃতিক সমস্যার কারণে হোক আর যাই হোক না কেন, মানুষের কারণে মাহফিলটা বন্ধ হয়ে গেল। মাহফিল হলে ক্ষতি হতো না, মাহফিল হলে যে লক্ষ লক্ষ মানুষ আসতো। আমার হুজুরের কারাগারে যখন আমি দেখা করতে গেলাম, কাশিম কোরআন বলেছিল হুজুর কারাগার থেকে যদি বাইর হন আর প্রথম বাংলাদেশে মাহফিল হবে সেটা আমার জেলায় এবং আমার এলাকায়। তার মানে আমি জানতাম যে আমার এলাকায় যদি মাহফিল হয় 2-4 লাখ লোক হবে, কোনো ব্যাপার না। কারণ সারা দেশের লোক মুফতি আমির হামজা দেখার জন্য আসবে, কারণ প্রথম মাহফিল, কিন্তু সেটা হতে দেয় না। যাই হোক, আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করুক, দোয়া করি। আর আমরা আল্লাহ যেন আমাদেরকেও যেন দিনের জন্য, ইসলামের জন্য কবুল করে, সবাই আমিন। সম্মানিত উপস্থিতি, যারা সুন্নত পড়ে নেন সুন্নত পড়ে নেন, তারপরে হুজুর নামাজ পড়াবে, তারপরে আপনাদেরকে নিয়ে দোয়া করবে, হুজুর নিজেই মুনাজাত করবে, কেউ যাবেন না ইনশাল্লাহ। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosni 24. Enjoy the Holy Quran.